এভাবেই ২৪শে জুলাই মাসে স্লোগানে রাজপথে থাকবার পাশাপাশি গানে গানে নিজেদের প্রতিবাদ জানিয়েছিলেন চট্টগ্রামের এই দুই তরুণ শিল্পী। গদিছাড় শিরোনামের যে গানটি ১৭ জুলাই প্রকাশের পরই হয় ভাইরাল। গেল বছরের জুলাই মাসে যখন আন্দোলনে উত্তাল ঢাকাসহ চট্টগ্রামের রাজপথ, তখন র্যাপার হোকিং ও জিনি গ্রিনের গাওয়া এই গদিছাড় গানটি ছাত্র আন্দোলনে জুগিয়েছে অনুপ্রেরণা। মাত্র ৩ ঘন্টায় তৈরি করা সেই গানের পেছনের গল্প সম্প্রতি চ্যানেল 24-কে জানিয়েছেন শিল্পীরা। ওই দিনও আমরা প্রোটেস্ট থেকে বাসায় ফিরতেছিলাম, অ্যান্ড ফিরতে আমার ভাইয়ের সাথে আমার হকিনের সাথে কথা হচ্ছিল, অ্যান্ড আমরা দুজনেই বললাম যে না, এবার আমাদের কিছু বলা দরকার। অ্যান্ড বাসায় গেলাম, ইউটিউবে ঢুকলাম, একটা বিট নিলাম, অ্যান্ড সাথে সাথে বসে গেছি, লিখে ফেলছি। লিখার পরে ইভেন আমরা ওই দিন লাঞ্চও করি নাই, বাসায় ফিরে লিখার পরে আমরা সাথে সাথে রেকর্ড দিয়ে দিছি। অ্যান্ড আমার ভাই মিক্স মাস্টার করে, ও মিক্স মাস্টার কমপ্লিট করছে। দেন গদিছাড় রিলিজড। ৩ ঘন্টার ভিতর জিনিসটা রেডি করছিলাম। দেন আমরা 3 ঘন্টার ভিতর রেডি করার পরও প্রায় আরও 5 ঘন্টা বসে থাকতে ছিল ইলেকট্রিসিটির কারণে। আমরা জিনিসটা পোস্ট করতে পারতেছিলাম না, পিসি অফ হয়ে গেছে। তো এটা পরে ছাড়াইছিল 17 জুলাই 2024 সালে। এটা গান প্রকাশের পরই আসে হুমকি, তবুও বুকে সাহস রেখে অনলাইন থেকে গানটি সরাননি হোকিন ও জিনি গ্রিন। আমি যখন আসলে গান ছাড়াইছে, গান ছাড়ার পরে আমার একটা খুব ক্লোজ আমার আব্বুর ফ্রেন্ড, উনি আমাকে কল দিছে। কল দিয়ে বলে পোস্টটা ডিলিট কর, নাইলে সমস্যা হবে। বলছি আঙ্কেল কীরকম সমস্যা? বলতেছে এটা তো আওয়ামী লীগ রিলেটেড পোস্ট করছস, এরকম ব্যাপার। আমি না, আমি তো আমার যেটা ভালো লাগছে, আমার বিবেকে যেটা ঠিক লাগছে আমি এটা করছি। বলছে না সমস্যা হবে, তুই পোস্ট ডিলিট কর, নাইলে বাসার সামনে ছেলে পেলে যাও। আমি বাসার সামনে ছেলে পেলে আসুক, সমস্যা নাই। আমি যদি রেডি থাকি আমার জান দিত কবুল। আমি আমার দেশের জন্য আমি জান দিতাম। আমি যেখানে গান ছাড়তে পারছি ওইখানে আপনার এটা কিছু না। আওয়ামী ফ্যাসিস্টকে আমরা যেহেতু গালাগালি করতেছিলাম, অনলাইনে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছিলাম, তখন উনি এসে মানা করতেছিল যে না তোমরা এসব বলিও না, ওরা যদি কুকুর হয় তোমরা কি, এরকম কিছু কথাবার্তা। আমার ভাইকে মানা করছিল যে তুমি ফেসবুকে পোস্ট করিও না। বীর চট্টলার তরুণ এই দুই শিল্পীর চাওয়া নতুন বাংলাদেশে যেন আর কোনো বৈষম্য না থাকে, সবাই মিলে যেন দেশ গড়ার প্রত্যয়ে গায় সাম্যের গান। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।